আসসালামু আলাইকুম গাইস, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। আর আপনারা জানেন আজকে আমরা মনি পার্কে যাচ্ছি, আর রাকিব ভাইয়ের 1 মিলিয়ন লাইক উপলক্ষে আমরা কেক কাটবো। আর আমার সাথে আমার ক্যামেরাম্যান আর আমি সহ রাস্তায় হাঁটতে চলেছি। আর আপনারা একটা জিনিস শুনলে অবাক হবেন, আসলে রাস্তায় চলাফেরা করার অভিজ্ঞতা আমার একদমই কম। আসলে আমি সবসময় ঘরের মধ্যে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এর মধ্যে চলে আসলাম ভেড়ামারা। তো দেখতেই পারছেন কত লোক। আসলে গাইজ এভাবে লোকের সাথে আমার দেখাই হয় না, মনের মধ্যে অনেক একটা খুশি খুশি ভাব লাগতেছে। আর রেল লাইন দেখতে পারছেন, এখন কোনো আসলে ট্রেন আসার সময় না। ভেড়ামারাতে এসে আমি আমার সামনের ক্যামেরা অন করলাম, একটু সেলিব্রিটি ভাব লাগতেছে, যেহেতু ক্যামেরাম্যান পিছে আর আমি সামনের ক্যামেরা বের করে ওখানে দাঁড়িয়ে আছি, আর সবাই আমার দিকে তাকিয়ে আছে। এইদিকে আবারও আমরা চলে গেলাম মনি পার্কের দিকে। এখানে আর টাইম নষ্ট করা যাবে না। রাকিব ভাই অলরেডি আমাকে কয়েকবার ফোন দিয়েছে, অর্থাৎ পার্কে গেলে জানি একটু বকাবকি করে নাকি। যাই হোক, আমাকে 8টা বাজে পৌঁছানোর কথা ছিল, স্টিল এখানেই বেজে গেছে 10টার উপরে। তো যাই হোক, আমরা টাইম নষ্ট না করে চলে যাচ্ছি পার্কের দিকে। আর গাইজ, রাস্তাটার কথা কি বলবো, অনেক সুন্দর অনেক। আর ওই যে সামনে যে গোল চক্করটা দেখতে পাবেন আপনারা, এই গোল চক্করটা তো আমার আরও ভালো লাগে। সামনে যে গোল চক্করটা দেখছেন, এইটা আমার সব থেকে একটা প্রিয় জায়গা বলতে পারেন। আসলে ঢাকা যাওয়ার সময় আমি এই জায়গাটা অনেক মুগ্ধ হয়ে দেখি। হে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন সেই আমাদের ব্রিটিশকালে নির্মিত হার্ডিং ব্রিজ। আর এর নিচ দিয়ে মূলত আমাদের যেতে হয় মনি পার্কে। ওখানে রাকিব ভাই সহ আবির ভাইও আমাদের জন্য অপেক্ষা করছে। তো চলেন গাইজ, সরাসরি পার্কে গিয়ে দেখা হবে। আসো, টিকিট কেটে আসি। আসসালামু আলাইকুম। তো রাকিব ভাই আমাদের ভেড়ামারা মনি পার্কে আসতে বলছিল, দেন আমরা এখানে চলে আসছি। তো এইদিকে মানে আমাদের ফ্রেন্ড সার্কেল বা কুষ্টিয়ার যারা টিকটকার মোটামুটি তারা সবাই আসে। তো ভাই, আপনার টিকটক আইডির নামটা কি? এটা নিক নেম না আইডি নেম, মানে টুইটার কি নিক নেম? কুষ্টিয়ার ভয়েস কিং। তো যাই হোক ভাই, আপনি কিন্তু দেখতে অনেক কিউট, আপনি কি বিষয়টা জানেন আপনি? তো আমাদের ভাইয়া আছে পাশে, আমাদের বড় ভাইয়া যাকে বলে। তো ভাইয়া কেমন আছেন? তো ভাইয়া এখানে আসতে পেরে আপনার অনুভূতি কেমন? তো ভাই, আপনি কি টিকটক করেন নাকি? তো আপনাদের উদ্দেশ্যে বলছি না, কিন্তু একজন বড় টিকটকার। তো ভাই, আপনার টিকটক আইডির নামটা কি, ইউজার নেমটা একটু বলবেন? কুষ্টিয়ার ভয়েস কিং। তো যাই হোক ভাই, আচ্ছা, অর্থাৎ ভাইয়া বলতে চাচ্ছে যে কেকের অনুষ্ঠান যার জন্য আমরা আসছি, এটা চালু করে করা হোক। ভাই, আপনার সাথে আমি আমরা ঘিরে লাগছে। তো অতি আকাঙ্ক্ষিত আমাদের সেই পরিচিত রাকিব ভাইয়া। রাকিব ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আপনার অনুভূতি কেমন? আপনার তো 1 মিলিয়ন লাইক ভালো লাগছে ভাই, আর আমরা এখানে অনেক ভালো লাগছে। রাকিব ভাই, আপনার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে কিছু বলে দেন। হ্যাঁ, আমার ফ্যান ফলোয়ার উদ্দেশ্যে বলতেছি, সবাইকে আমি অনেক অনেক ভালোবাসি। যারা যারা আসছো তাদেরকেও ভালোবাসি, আর যারা আসো নাই তাদেরকে অনেক মিস করতেছি। তো আসলে আপনারা আসলেই ভালো করতেন। আসলে এখানে আমরা যারা যারা মোটামুটি আছি তারা খুব এনজয় করতে। গাইস, আসসালামু আলাইকুম। তো ভাই, একটু সাইড দিলে খুঁজে দাম, একটু সাইড দেন, একটু সাইড দেন। এই মনিকে ডাক দে। তো আসসালামু আলাইকুম গাইস, মনিকে ডাক দে। তো রাকিব ভাইয়ের 1 মিলিয়ন লাইক উপলক্ষে আমরা মনি পার্কে আসছিলাম। এই জায়গায় মোটামুটি আমরা অনেক এনজয় করছি। গালের অবস্থা দেখলেই বুঝতে পারতেছেন, খাদকের দল, মানে যেমনে মানে কেক হামলা করছে আমার পুরে। যাই হোক ভাই, আমি হচ্ছে রাকিব ভাইকে একটা গিফট দিলাম। এটার মধ্যে কি আছে রাকিব ভাই, আপনাদের ওনার যে আর কি টিকটক অ্যাকাউন্ট আছে ওইটাই পোস্ট করা হবে, দেখানো হবে যে আমি কি দিছি। মানে এক একটা রাসেল ভাইপার 50,000 টাকা। আমার কাছে রাসেল ভাইপার না, আমার কাছে রাকিব ভাইপার আছে। কেউ কিনতে চাইলে কমেন্ট বক্সে জানাই। এই বয়সে মাইয়া লোকের জ্বলন্ত আগুন, তাজা বলে মজা দ্বিগুণ, মরিচ পাকলে ঝাল, বন্ধু মার সরটা, ঝুমদারা। আসলে আরেক সেলিব্রিটির কথা ভুলে গেছি। এটা হচ্ছে আমার বড় ভাই। কিছু বলেন? ইনশাল্লাহ ভাইকে সবাই সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপু,
আগে কত মনে হয় ডেট ওভার ছিল, একটু ঠিক আছে, এদের জ্বালায় কিছু শোনা যাচ্ছে না। তো গাইস, আমি নতুন ইন্টারভিউর চাকরি নিছি, তো আমরা আপুর কাছ থেকে ডাইরেক্টলি ইন্টারভিউ নিতে যাচ্ছি।